ভিডিওটা সবাই খেয়াল করে দেখবেন, আর যারা কাজ শিখতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো চলে যাওয়া যাক মূল কাজে বন্ধুরা। তো এখানে কামিজটার প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা হচ্ছে 46, আর যে ঘেরটা হবে ঘেরের চেয়েও বেশি আছে কাপড়, সমস্যা নেই। তো প্রথমে কাপড় আপনারা মেপে নেবেন, তারপরে কাপড় কাটিং করবেন, কারণ কাপড় কমও থাকতে পারে। তো যাক, এখন আমি কাঁধের মাপটা নিচ্ছি। তো কাজ হচ্ছে 14 ইঞ্চি, 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর গলার পাশটা হচ্ছে 6 ইঞ্চি, তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে ধরে ওনার সাইড কাটা হচ্ছে 20 ইঞ্চি, তো 20 ইঞ্চি এইভাবে এখানে আমি একটু দাগ দিয়ে দিলাম। তো আপনারা এইভাবেও নিতে পারেন, এইভাবেও নিতে পারেন, একভাবে নিলে হয়েছে। তো বডি আমি নামাচ্ছি 7 ইঞ্চিতে, এরপরে কোমরটা নামাবো 13.5 ইঞ্চিতে। এখন আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডি হচ্ছে 40, তো 40-এর 4 ভাগে ভাগ করে 4 × 10 = 40। এরপরে কোমরের মাপ নিচ্ছি আমি 34 ইঞ্চি, তো এখানে 34-এর 4 ভাগে ভাগ করলে 8.5 ইঞ্চি। হিপ হচ্ছে 40, তো হিপে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, 4 ভাগে ভাগ করে 4 × 10 = 40। তারপরে এভাবে রাউন্ড করে দিয়ে দিতে হবে শেপ। এটা হচ্ছে হিপ, এটা কোমর, এটা বডি। তো আজকে আমি গলা কাটিং শো দেখাবো আপনাদেরকে। এখন আমি ঘেরের পাশটা নিয়ে নিচ্ছি। ঘের রাখবো আমি 27 ইঞ্চি, তো 13.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি শিলের জন্য। তো এখান থেকে ধরে ফিতাটা এভাবে আপনারা ধরবেন, ফিতাও ধরতে পারেন, স্কেলও দিয়েও করতে পারেন। তো যে যেটা দিয়ে করেন সেটার সাহায্য নিয়ে করবেন কাজগুলা। এই যে দাগটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ। এরপরে আমি বাড়তিটা নিয়ে নিচ্ছি, যে বাড়তি এখান থেকে আরও 1 ইঞ্চির বেশি আমি বাড়তি নিয়ে নিচ্ছি। কামিজটা যদি উনি কখনো বাড়াতে চায় বাড়াতে পারবে। তো এখন কাটিংটা করে নেওয়া যাক বন্ধুরা। তো এই যে কাটিংটা আমি করে নিয়ে নিলাম। এখন এগুলাতে একটা টিক মার্ক দিতে হবে, যেন সেলাই করার সময় সহজে বোঝা যায়। আর এখানে শোল্ডারের এদিকে একটু 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এখন অপর পিছও আমি দাগ দিয়ে দিব। তো এইভাবে দাগগুলা দিলে আপনারা সেলাইয়ের সময় খুব সহজেই সেলাই করতে পারবেন, আর মাপামাপির দরকার হবে না। এটা হলো শর্টকাটের জন্য। এখন কাজটা করব, তো পিছনের ডিপ গলাটা, সামনের ডিপ গলাটা এখন আমি কাটিং করে নেব। তো এটা সামনে চেন হবে, তো পিছনে আমি 3 ইঞ্চি ডিপ দিব। তো 3 ইঞ্চি ডিপ দিলে আমার 3.25 ইঞ্চি
কাটিংটা করতে হবে। বাকিটুক যখন আমি সেলাই করব তখন কিন্তু 3 ইঞ্চি হয়ে যাবে সেলের পরে। এটা আমি পিছনের গলাটা কেটে নিচ্ছি। এরপরে যেটা করতে হবে, ভিতরের পাটটা আলাদা করে ফেলতে হবে। এটা সামনের গলাটা কাটিং করব, তালপাট কাটিং করব। তো এটা আমি পিছনের পাট আলাদা করে রেখে দিলাম। এখন এটা আবার এভাবে বিছিয়ে দিবেন। খুব খেয়াল করে একটু দেখেন বন্ধুরা। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, সাপোর্ট করে লাইক দিয়ে শেয়ার দিয়ে। তো এখানে উপরে 1/2 ইঞ্চি সিলেতে চলে যাবে, 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে 6.5 ইঞ্চি গলাটা রাখবো। তো 6.5 ইঞ্চি রাখলে আমি 6.25তে দাগটা দিয়ে দিব। 2-3 সুতা সবসময় কম কাটতে হবে, কারণ ওইটা সিলাইতে চলে যাবে। এখন আমি এখানে পানগলা দিয়ে দিব, এভাবে রাউন্ডটা শেপ করে দিচ্ছি। এই যে গলাটা হয়ে গেল বন্ধুরা। এখন তালপাটটা কেটে নিতে হবে। এটা হচ্ছে সামনের পার্ট। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে গলাটা। তো এখানে চেন হবে। এরপরে আমি আপনাদেরকে গলার বক্রমটা কেটে দেখাচ্ছি। তো অবশ্যই কাটিং করার সময় একটা জিনিস খেয়াল করবেন। তো যেহেতু এই কাপড়টা আমার একই রকম দুই পাশে বোঝা যাচ্ছে না, তো আমি কাটিংয়ের সময় দাগটা দিয়ে দিব উল্টা সিধা বোঝানোর জন্য, যেন সেলাই করার সময় অবশ্যই উল্টা সিধা আমি বুঝতে পারি। তো হাতার লম্বাটা দিব আমি 17 ইঞ্চি। এই যে 17। এখন এই যে মিডল পয়েন্ট, এই কাপড়টা বাদ যাবে। এই মিডল পয়েন্ট থেকে ধরে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে নিব। নেওয়ার পরে যে আমি এখান থেকে ধরে এই যে কোনাকোনি, এখান থেকে যেহেতু উনার বডি 40, তো 4 10 40, তো এখানে এইভাবে শেপটা আসবে 4 ভাগে হিসাব করে। তো এইভাবে ধরে এই দিক দিয়ে মানে শেপগুলো করে নিয়ে নেবেন। আর এই যে হাতার যে ডানার একটা মাপ আছে, সেটা হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই যে, আর এটা যেহেতু বেল বাটন হাতা তৈরি করব, এখানে লুজ হবে। তো লুজ আমি 8 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 8 দুগুণে 16। এই যে এইভাবে কাটিংগুলো নিয়মিত দেখলে আপনারা যে কোনো মানুষের যে কোনো সাইজের কাপড় কাটিং করতে পারবেন, সিলাতে পারবেন, তৈরি করতে পারবেন। তো এখন তালপাট কেটে নিতে হবে। তো এই যে এই পাশে একটা আমি দাগ দিয়ে দিচ্ছি, নাহলে উল্টা সিধা আমি বুঝতে পারবো না সেলাই করার সময়, যেহেতু কাপড়টা দুই পাশে একই রকম। এখন এই যে মিডল পয়েন্ট, আরেকটা আপনাদেরকে এই যে মিডল পয়েন্ট থেকে ধরে, এখান থেকে ধরে যে ভাঁজটা আসবে এই যে মাঝ বরাবর, এইখানেই হবে তালপাট।
এই যে 1/2 ইঞ্চি কাপড় এখানে বাদ দেওয়া হয়ে গেল। এই যে দেখেন এই পাটটা হচ্ছে শর্ট, এই পাটটা হচ্ছে বাড়তি। তো এটা কামিজের ভিতর পাটে জয়েন হবে সামনের দিকে, যেটা শর্ট শর্টের দিকে। বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এখানে আমি টিসি বক্রম নিয়েছি আর এই গলাটা আমি কাটিং করেছি। এখন এইটা যে আমি বক্রম সেটিং করব সেই পেস্টিংটা সেটা এখানে নিয়েছি। এখন কিভাবে সেটিং করি কিভাবে কাটতে হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এখান দিলাম, মিডিল পয়েন্টে রাখবেন, রেখে এই যে এইভাবে শেপ করে দিয়ে দিবেন। কাটিংটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন গলা অনুযায়ী কাটিংটা হয়ে গেল। আমি একটু বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে জয়েন হবে, জয়েন হয়ে উল্টিয়ে দিয়ে দিব কাপড় দিয়ে। আপনারা কাপড় দিয়েও গলা তৈরি করতে পারেন এভাবেই। তো আমি যেভাবে করি সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে মিলে গিয়েছে বন্ধুরা, এভাবে সিলে হয়ে উল্টিয়ে দিব।